চিরচেনা পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের ছোঁয়া লাগেনি বহু বছর। একই ধারায় চলছিল বিশ্ব দরবারে বাংলাদেশের ডিপ্লোম্যাসি। তবে দিন বদলের হাওয়া বইতে শুরু করে ২০২৪ সালের ৫ই আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর থেকে বিশ্বমঞ্চে পরজীবী হয়ে থাকা বাংলাদেশ ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে মেরুদণ্ড সোজা করে। ঠিক কোন পথে হাঁটছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি? স্বাধীনতা পরবর্তী সময় থেকে বেশিরভাগ সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল দুর্বল। বিশেষ করে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ১৬ বছরের শাসনামলে বাংলাদেশ ছিল ভারতের প্রভাবাধীন একটি করদ রাজ্যের মতো। গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত আসত দিল্লির মসনদ থেকেই। আঞ্চলিক রাজনীতিতে ছিল না বাংলাদেশের নিজস্ব অবস্থান। তবে সেই দৃশ্যপট পাল্টে যায় ৫ই আগস্ট ছাত্র অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার মাধ্যমে। পররাষ্ট্রনীতিতেই আসে নবজাগরণ। যখন হাল ধরেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস, আঞ্চলিক রাজনীতি থেকে ভূরাজনীতি পর্যন্ত বাংলাদেশ অর্জন করে আলাদা সুনাম। বর্তমানে বাংলাদেশ পরিণত হয়েছে আঞ্চলিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। চীন, পাকিস্তান, নেপাল, ভুটান এমনকি মধ্যপ্রাচ্য পর্যন্ত আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের সঙ্গে কাজ করতে। বাড়ছে বিদেশি কূটনীতিকদের আনাগোনা। বিশ্লেষকদের মতে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি ডক্টর ইউনুসের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও আন্তর্জাতিক আস্থা কাজ করছে। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফরে সে দেশের পক্ষ থেকে যে উদ্দীপনা দেখা গেছে তা বিরল। চীন বাংলাদেশের পুরনো উন্নয়ন সহযোগী হলেও বর্তমানে বিনিয়োগ পরিবেশে উন্নয়ন আশায় আগ্রহ বেড়েছে। পাকিস্তানের সাথেও সম্পর্কের উন্নয়ন ঘটেছে। স্বাধীনতার পর প্রথমবারের মতো বাংলাদেশের বন্দরে ফিরেছে পাকিস্তানি পণ্যবাহী জাহাজ। ২০২৫ সালে থাইল্যান্ডে বিমস্টেক সামিটে অংশগ্রহণের পর দক্ষিণ এশিয়ার দেশগুলো ডক্টর ইউনুসের ভূয়সী প্রশংসা করেছে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি খাতে বিনিয়োগে আশ্বাস এসেছে। মালয়েশিয়া থেকেও এসেছে আসিয়ানে যোগদানের আহ্বান। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্ক পুনর্গঠনে কাজও চলছে। জাতিসংঘ এখন গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশকে। মার্চে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশ সফর করেন এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এই প্রথম কোনো মহাসচিব সরাসরি ক্যাম্প পরিদর্শন করলেন। রোহিঙ্গা সমস্যার সমাধানে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে অন্যতম মানবিক করিডোর। এটি মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য নিরাপদ প্যাসেজ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে বিবিসির মতে এ বিষয়ে জাতিসংঘের সঙ্গে এখনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি প্রধান উপদেষ্টার দপ্তরে। ভারতের সঙ্গে সম্পর্ক হয়ে উঠেছে আরও বৈরী। বাংলাদেশকে কোণঠাসা করতে চাইলেও ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশ জলবিদ্যুৎ আনছে নেপাল থেকে, খাদ্যদ্রব্য আনছে পাকিস্তান থেকে। এসব সিদ্ধান্ত পররাষ্ট্রনীতিতে ডক্টর ইউনুসের দক্ষতা ও দূরদর্শিতার প্রমাণ। ভারতের 7 সিস্টার্স খ্যাত 7টি রাজ্য নিয়ে আলাদা পরিকল্পনা রয়েছে সরকারের। নেপাল, ভুটান ও 7 সিস্টার্স নিয়ে একটি অর্থনৈতিক হাব গড়ে তোলার লক্ষ্য রয়েছে অন্তর্বর্তী সরকারের, যাতে সরাসরি সমর্থন দিচ্ছে চীন। বিশ্লেষকদের মতে বাংলাদেশের সামনে পররাষ্ট্রনীতির পথ একেবারেই মসৃণ নয়। তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো নেতৃত্ব থাকলে অর্থনীতি, রাজনীতি ও কূটনীতিতে শীর্ষ পর্যায়ে পৌঁছতে পারবে বাংলাদেশ।